যে ছেলেটি মারা গিয়েছিল জুয়েল রানা উড়িষ্যাতে, আপনারা সবাই অবগত আছেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলাম। যেদিনকে মারা গেছিল সেদিন তো আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেই ছিলাম। তারপরে ব্যস্ততা আজকেও ব্যস্ততা আছে, তো আজকে এখানে ওদের পরিবারের সাথে একটু দেখা। কি পরিবার কি দাবি করলো আপনার কাছে, বা কি কি কথা বললেন? মা, তাদের তো একটাই ছেলে ছিল, রোজগার করত পরিবারের জন্য, রোজগার করার জন্য উড়িষ্যায় গেছিল, সে তো চলেই গেছে। আর 2 মেয়ে, তারপরে একটা বিধবা বোন আছে। ও নিজে একটা চাকরি দাবি করছে, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। তো এখানকার এমএলএ ইমানি বিশ্বাস আছে, তাকেও রিকোয়েস্ট করব মানবিক দিক থেকে একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। যদি সম্ভব হয় নিশ্চয়ই তার যে ক্ষুদ্র ডিমান্ড চাকরি, এটা নিশ্চয়ই আগামী দিনে করা হবে। এই যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বা বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বারবার অত্যাচারিত হচ্ছে, কি বলবেন? দেখুন, বলার তো কিছুই নেই। আমাদের মুর্শিদাবাদ সহ বাংলার 30 থেকে 40 লাখ লোক ওই উড়িষ্যা বলেন, হরিয়ানা বলেন, গুজরাট বলেন, দিল্লি বলেন, কেরল বলেন, এসব জায়গায় কাজ করতে যায়। কিন্তু আপনারা লক্ষ্য করুন, পরিসংখ্যান দেখুন যে 70 থেকে 80 লাখ লোক অন্য রাজ্য থেকে, উড়িষ্যা, ঝাড়গ্রাম, বিহার, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু আমাদের বাংলায় তারাও কর্মসংস্থান করে খায়, অনেক বিজনেস করে খায়। কলকাতায় তো বিহারিদের সংখ্যা কত আছে আপনারা ভালোভাবে জানেন। তাহলে তাদের কোনো দিন কোনো অসুবিধা হয় না। অথচ কেন্দ্রের একটা সরকার আছে, রাজ্যেও একটা সরকার আছে, তারা কিন্তু বারবার এই সমস্ত অসহায় বা তাদের বাড়ির পরিবারের সদস্যদের রোজগারের জন্য তারা বাইরে যায়, গিয়ে কারো জীবন চলে যাচ্ছে, কাউকে অন্যভাবে। কদিন আগে এই ছেলেটি মারা যাওয়ার তার পরের দিনই উড়িষ্যায় 5 জন আমাদের বেলডাঙ্গার ছেলেকে প্রচণ্ডভাবে মারধর করেছে। তাদের একটাই যে বাংলাদেশে যে একটি ছেলেকে মেরে দিয়েছে, এদের বক্তব্য হচ্ছে তোমাদের মুসলমানরা ওখানে মেরেছে, তা আমরা তোমাদেরকে এখানে কাজ করতে দেবো না। ছাদে 4 তলায় কাজ করছিল, তাদেরকে নামিয়ে মারধর করে রাত্রি 12টার সময় বিভিন্নভাবে পুলিশ সেখান থেকে বের করে দিয়েছে। তাই তারা বাঙালি এবং বাঙালি